আসসালামু আলাইকুম। মাত্র ৩ দিনের জেনজি সাধারণ জনগণের আন্দোলনেই নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা তো প্রায় ১ মাসের মতো আন্দোলনে টিকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী ৩ দিনও টিকিয়ে রাখতে পারলেন না। এইমাত্র গরম খবর যে এই ১০-১৫ মিনিট আগেই তিনি নেপালের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করলেন। সেনাবাহিনীর নিরাপত্তায় তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো কেন পদত্যাগ করলেন অনেকে জানেন না, তাদের জন্য বলি। গত ৬ সেপ্টেম্বর নেপালের সকল প্রকার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপর ইনস্টাগ্রাম সহ অন্যান্য জাতীয় প্ল্যাটফর্ম নেপালে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধ করে দেওয়ার পর সাধারণ জনগণ, ছাত্র জনতা সেটার প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলন করে। নেপালের সরকারের কথা ছিল যে এসব সোশ্যাল মিডিয়া ভুয়া নিউজ, ভুয়া তথ্য ছড়াচ্ছে, ফলে জনগণের মানুষ বিভ্রান্তি হচ্ছে। আর সাধারণ জনগণ বা সাধারণ ছাত্র জনতার দাবি ছিল যে সরকার তাদের দুর্নীতি ঢাকতেই এসব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, যেটা বাংলাদেশের মতো হয়েছে। সরকার আসলেই সত্যি যে সরকার দুর্নীতি ঢাকতেই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু অধিকাংশ দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এই আন্দোলনে চলতে থেকে এভাবে চলতে চলতে কালকের নিউজ পর্যন্ত প্রায় ১৫ জনের বেশি নেপালের সাধারণ মানুষ নিহত হয়েছে, যেটা খুব বাংলাদেশের তুলনায় খুব সংখ্যাটি অনেক কম। তবুও যেহেতু তারা আন্দোলনের মাত্র ৩ দিন, সেক্ষেত্রে ১৫ জন সংখ্যাটি কিন্তু কম নয় তাদের জন্য। তো কালকে ১৫ জন নিহত হয়েছে। আজকে ছাত্র জনতা ও সাধারণ মানুষের প্রচন্ড বিক্ষোভের কারণে আজকে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন বা পদত্যাগ করতে বাধ্য হলেন। বাংলাদেশের পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের পরে কিন্তু পাকিস্তান, তারপর আপনার কিছুদিন আগে ৮-১০ দিন আগে ইন্দোনেশিয়া এবং আজকে নেপালে এই যে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিবাজ সরকার, খারাপ সরকারকে এভাবে পতন করা হচ্ছে। তো বাংলাদেশ একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইতিমধ্যে। তো এই ছিল আজকের খবর যে নেপালের প্রধানমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন। ভবিষ্যতে তারা কি ইন্টারিমেন্ট গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, নাকি নির্বাচিতের মাধ্যমে সরকার গঠন করবে, এর পরবর্তীতে সেই খবর পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।